হ্যাঁ, বিয়ে করে ভালো করিনি? না না, অফকোর্স খুব খুব ভালো করেছিস। তোর বাচ্চাকে খুব ভালোভাবে দেখবে আর তোকেও খুব সুখী রাখবে। থ্যাংক ইউ। তুই চল, ঘরে বসে কি করবি? একটু গ্রামটা ঘুরে আসি, আমি চেম্বারের ব্যাপারে কথা বলতে যাবো। ঠিক আছে, তুই যা, আমার একটু কাজ আছে, অফিসের কাজ। যেমন করেই হোক রোশনাইয়ের সঙ্গে আমার দেখা করতেই হবে যাওয়ার আগে। যাবি না তাহলে? কি হলো বল? না, আমাকে এই বেলাটা ছেড়ে দে না, সকালে ফ্লাইট আছে। ওকে ঠিক আছে, তুই কাজ কর, আমি ঘুরে আসি। আর তুই চাইলে আমাদের বাড়িটা ঘুরে দেখতে পারিস। হয়তো সেটাই করবো। ঠিক আছে, আসছি আমি। চলো 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 চলো। আরে ছাড়, আমি পড়ে যাব তো। বার্থডে গার্ল এসে গেছে। কোথায় যাচ্ছিস? ছাড় ছাড়, দাঁড়াও। ছাড়ো মিনি, আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না। আরে বাবা, তুমি সব দেখতে পাবে, দাঁড়াও তো দাঁড়াও। ছাড়ো। এসব আমার জন্য? এরপর তো মনে হচ্ছে যে আমাকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। মা, আপনি এ কথা বলছেন কেন? লালন, আমি কি কিছু অপরাধ করেছি? আমাকে এতটা লজ্জা দিচ্ছ? এভাবে বাড়ি সাজিয়েছো, কেক এনেছো, এসব কি আমাকে মানায়? আমার জন্মদিনটা মনে রেখেছো, এটাই যথেষ্ট। এসবে কি দরকার ছিল বাবা? বড় মা, তাতে কি হয়েছে? আমাদের সবার বার্থডে তো সেলিব্রেট করা হয়, তোমারটা কোনোদিনও হয়নি। তুমিও যে জন্মেছিলে সেটা তো সবাই ভুলেই গেছে। কিভাবে পয়সা নষ্ট করছে দেখো। লালনদা, ভালোই হয়েছে। বড় মা, যা হয়েছে ভালো হয়েছে। তোমার জন্মদিনের দিনটা যে একটা স্পেশাল দিন, সেটা তো সবার মনে রাখা দরকার। আমরা তোমার কাছ থেকে কত সার্ভিস নিয়েছি, কত বায়না করেছি, অথচ রাজাদা, তুমি তোমার মায়ের জন্মদিনের জন্য কি মানে কোনো স্পেশাল কোনো ব্যবস্থা করেছো কি? স্পেশাল ব্যবস্থা? হ্যাঁ, করতাম, নিশ্চয়ই করতাম, কিন্তু আমার তো কোনো ব্যবস্থা করার প্রয়োজন হয়নি। আমার আগেই তো সব ব্যবস্থা সবাই করেই ফেলেছে, তাই না? আর আমার মার কাছে তো এখন বাড়ির লোকেদের থেকে বাইরের লোকেরা একটু বেশি আপন। চুপ করো রাজা, এমন কোনো কথা বলবে না যাতে এই জন্মদিনের সন্ধ্যেটা নষ্ট হয়ে যায়। যে মায়ের কাছে তার নিজের ছেলের থেকে বেশি অন্য কোনো মানুষ আপন হয়, সেই মায়ের দুঃখটা কতটা জানো? স্টার জলসায় ও জিও হটস্টারে